আচ্ছা, তোমাদেরকে যদি কেউ কিছু বলে তাহলে কি রাগ উঠে যায়, বা তোমরা ভাবতে থাকো ও আমার সাথে এইভাবে কেন কথা বললো? তাহলে মনে করো ভেতরে তোমার ইগো কাজ করছে। হ্যাঁ, আজকে ইগোটা আসলে কি, কিভাবে আমাদের জীবন নষ্ট করে দেয়, সেটা নিয়ে পুরো আলোচনাটা করব। খুব সহজেই আমি বুঝিয়ে দেব ইগোটা আসলে কি, কিভাবে আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে, সেটা রিলেশনশিপ হোক, বন্ধুত্ব ক্ষেত্রে হোক, সব জায়গাতে। তাহলে চলো দেখো শুরু করা যাক। ইগো মানে কিন্তু অহংকার নয়। ইগো মানে হচ্ছে তুমি কে, এই প্রশ্নটার ভুল উত্তর। যখন তুমি ভাবো আমার নাম, আমার টাকা, আমার পজিশন, আমার লুকস, এই আমিটার মধ্যে ফেসে থাকো পুরোটাই, তার মানে তুমি ইগোর ফাঁদে পড়ে আছো। মনে রাখো, ইগো সবসময় তোমাকে এটাই বলতে বাধ্য করে যে তুমি সব থেকে বড়, আর কেউ বড় না, বা তুমি ঠিক বলছো, সবাই ভুল কথা বলছে। তাই না? এটা হয় কি, আমাদের রিলেশনশিপস, আমাদের বন্ধুত্ব, আমাদের সব জায়গায় ইগো আমাদেরকে এই জিনিসটা করায়। কিন্তু আসল মানুষ, আসল যে বড় মানুষ, তারা কখনো প্রমাণই করতে চায় না যে তারা কি, তাদের পজিশন কি, বা দেখো তারাই। ইগো কিভাবে আমাদের সম্পর্কগুলো নষ্ট করে? বন্ধুত্ব, ভালোবাসার মানুষ এবং আমাদের পার্টনার্স, সবার সাথে ইগো সম্পর্ক নষ্ট করে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। ধরো তোমার সঙ্গে তোমার বন্ধু বা পার্টনার্স কারোর সাথে কিছু একটা ঝগড়া হয়ে গেছে, দুজনের সঙ্গে অ্যাজ ইউজুয়াল কথাবার্তা বন্ধ, কিন্তু তোমার মনে হবে যে আমি আগে কেন কথা বলবো, ও কেন নয়, আমি আগেই বা কেন মেসেজ করব, সে কেন নয়, আমি আগেই বা মাথা নিচু কেন করব, সে কেন নয়। এই আমির মধ্যেই, এই আমি শব্দটার কারণেই মানুষ একা হয়ে যায়। আর এই কারণে অনেক রিলেশনশিপ, অনেক বন্ধুত্ব, অনেক পারিবারিক সমস্যা, পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে যায় এই আমিটার চক্করে পড়ে। তাই জন্য মানুষ যত বড় হবে তার ইগো ততটাই ছোট রাখা উচিত। তাহলে দেখবে ইগোটা কাজ করবে না, তখন তুমি আসল তুমি হয়ে দাঁড়াবে, তোমার নিজের পরিচয় হয়ে দাঁড়াবে, তোমার নিজের, তুমি সেলফ যেটা, তুমি নিজে যেটা, সেটাই হয়ে দাঁড়াবে। তখন ইগো তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। তোমরা লক্ষ্য করবে যেই গাছে ফল হয়, অনেক ফল হয়, সেই গাছটা কিন্তু নিচু হয়ে যায়, তাই না? আর যেই গাছে কোনো ফল হয় না, দেখবে সেই গাছটা মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। ইগোটাও ঠিক সেরকম, দেখতে বাইরে থেকে তো অনেক বড় আর সোজা লাগে, কিন্তু আসলে সেটা ফাঁপা। আর যেই গাছে ফল হয় সেই গাছটা দেখবে মাথা নিচু করে থাকে, সেটাকে দেখতে ছোট লাগে কিন্তু ভেতরে অনেক কিছু আছে। তাই বড় হতে গেলে মাথা নিচু করতেই হয়। আবার অনেকেই ইগো আর সেলফ রেসপেক্ট এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। অনেকের ইগোটাকে সেলফ রেসপেক্ট বলে মনে করে, তাই না? কিন্তু দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ইগো বলে যে আমি সঠিক, আমি সবার থেকে বড়। আর সেলফ রেসপেক্ট বলে আমি সবার মতোই ইকুয়াল, সবাই যেরকম আমিও সেরকম, কিন্তু আমি নিজেকে ছোট হতে দেব না। এটাই হচ্ছে সেলফ রেসপেক্ট। ইগো মানুষকে দূরে ঠেলে দেয়, আর সেলফ রেসপেক্ট মানুষকে সম্মান পেতে সাহায্য করে, নিজের ভ্যালু বাড়াতে সাহায্য করে। তাই নিজে দেখো যে তুমি সেলফ রেসপেক্টের মধ্যে আছো না। সবশেষে একটাই কথা বলবো, ইগো মানে হচ্ছে তোমার এমন একটা শত্রু যাকে চোখে দেখা যায় না, কিন্তু তোমার সম্পর্ক, তোমার বন্ধু, তোমার রিলেশনশিপ, তোমার পারিবারিক আত্মীয়দের সাথে সম্পর্ক সবকিছু আস্তে আস্তে নষ্ট করে দেয়। এটা সেই রকম শত্রু যাকে চোখে দেখা যায় না। তাই জন্য নিজের মনকে জিজ্ঞেস করো
যখনই এরকম কোনো সিচুয়েশন আসবে নিজেকে জিজ্ঞেস করো তুমি ইগোর মধ্যে আছো নাকি তোমার মন কথা বলছে। যদি দেখো তুমি তোমার ইগোর মধ্যে আছো তাহলে তুমি চুপ থাকো, কারণ চুপ থাকা মানে কিন্তু হেরে যাওয়া না। একটা কথা বোঝো, চুপ থাকা মানে কিন্তু হেরে যাওয়া না। চুপ থাকা মানে হচ্ছে নিজের ওপর জয় পাওয়া, নিজের ওপর কন্ট্রোল পাওয়া। এটাই হচ্ছে আসল সেলফ কন্ট্রোল। তাই ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দেবে। তোমাদের কিছু মতামত যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই একটা ইন্টারেস্টিং টপিক।